কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, প্রতিবাদে নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ। বিজেপির বিক্ষোভ কর্মসূচি একেবারে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। মন্ত্রী মমতা ব্যানার্জি হায় 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 অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় 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 এই আজকের জননেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা কাঁপতে তৃণমূল জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই বিরোধী দলনেতা আপনি জবাব চাই, জবাব দাও। এই নন্দীগ্রামবাসী চাইছে জবাব, জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই জননেতা শুভেন্দু অধিকারী জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কেন? নন্দীগ্রামের পাশাপাশি বারাসাতেও বিক্ষোভ দেখায় বিজেপি। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে দিকে দিকে বিজেপির বিক্ষোভ। নন্দীগ্রামের পর রেখেছি আপনাদের সামনে বারাসাতের ছবি। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, তার উপর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং উদয়ন গুহর পরিকল্পনায় উদয়ন গুহর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এবং তারই প্রতিবাদে নন্দীগ্রামে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিটন। বিটন, দেখাও। হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামের টেঙ্গুয়াতে এবং তুমি জানো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কেন্দ্র সেই নন্দীগ্রাম। কোচবিহারে তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যাওয়ার আগে যেভাবে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা হয়েছিল তারই প্রতিবাদেই কিন্তু এখানে বিক্ষোভ চলছে। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে টেঙ্গুয়া মোড়, সেখানে কিন্তু রাস্তায় প্রথমে টায়ার জ্বালিয়ে তারপর কাঠের টুকরো দিয়ে সেখানে ডালপালা দিয়ে কিন্তু সেখানে আগুন জ্বালিয়ে অবরোধ চলছে। এবং পেছনে ছবিটা দেখাতে বলবো রঞ্জনকে, তুমি দেখতেই পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা, স্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন, মণ্ডল সভাপতিরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হচ্ছেন এবং সেই বিক্ষোভ থেকে কিন্তু আজকে যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হলো তার প্রতিবাদ করে কিন্তু শাউটিং চলছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কি কারণে আপনারা বিক্ষোভটা দেখাচ্ছেন? রাজ্যে দেউলিয়া তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করতে পারছে না। অত্যন্ত নক্কারজনকভাবে আজকে যখন এলওপি তিনি কোচবিহারে এসপি অফিসে ডেপুটেশনের জন্য গিয়েছিলেন, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তার গাড়ির উপরে হামলা করেছে, বিজেপি বিধায়কদের উপর হামলা করেছে, কর্মীদের উপর হামলা করেছে। তার প্রতিবাদে আজকে নন্দীগ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টেঙ্গুয়াতে পথ অবরোধ করি। অর্থাৎ তারা যেরকম ভাবে জানালেন, যেরকম ভাবে পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর গাড়ির যে কনভয়, সেই কনভয়তে যেভাবে হামলা হয়েছে তারই প্রতিবাদেই কিন্তু তারা পথ অবরোধ করছেন। সেই সঙ্গে কিন্তু রাস্তায় এরকম ভাবে আগুন জ্বালিয়ে কিন্তু সেই বিক্ষোভ অবরোধ সেটা কিন্তু চলছে। একটু ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো নন্দীগ্রাম থেকে এই যে রাস্তা চণ্ডীপুর যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাস সহ ছোট গাড়ি, সেগুলো কিন্তু এখনো কিন্তু সেগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। সেই অবরোধ কিন্তু চলছে নন্দীগ্রামের এই টেঙ্গুয়াতে। পাপিয়া, একদম সেই ছবি দেখাতে থাকো। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা নন্দীগ্রামে যেমন বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে, তেমন বারাসাতেও বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। কি হয়েছিল কোচবিহারে? বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।